কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আসলে স্বাগত জানানোর মতো ভাষা মনে নাই, কারণ আমার একজন মুসলমান ভাই ব্যবসায়ী এত সুন্দর দাড়ি রাখছে, অবশ্যই তিনি আশা করা যায় যে 5 ওয়াক্ত নামাজও পড়েন। সেই মানুষটাকে যে এরকম মর্মান্তিকভাবে হত্যা করা হবে, আমরা কেউ এরকম পরিকল্পনা বা কল্পনাও করতে পারি নাই। ঠিক আছে? তো আল্লাহ তালার কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কাছে কিছুই করার নাই, কারণ এই দেশে একমাত্র দুইটা দলই রাজত্ব করে খাইছে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না, আমি শুধু বলতে চাই যে আওয়ামী লীগ যে পথে গেছে, বিএনপি তার থেকে বেশি ভয়ঙ্কর পথে হাঁটবে। এটাই হচ্ছে বাস্তবতা। বুঝতে পারেন অবশ্যই, ক্ষমতায় যে আসবে তখন বুঝতে পারবেন। সেজন্য বলতেছি যে যদি আগামীতে বাঁচতে চান এবং আগামীতে সুন্দর এবং নিরাপদে পথ চলতে চান, নিরাপদে জীবনযাপন করতে চান, আল্লাহ তাআলা তো সব কিছুর মালিক, তারপরেও ইসলামকে টিকিয়ে রাখতে গেলে, ইসলামকে প্রতিষ্ঠা করতে গেলে, ইসলামী আইন কানুন মেনে চলতে গেলে অবশ্যই আপনাকে ইসলামের পন্থায় যারা আছে তাদেরকে ভোট দিতে হবে এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামের সঙ্গে আপনাকে থাকতে হবে, ইসলামী দলগুলোর সঙ্গে আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে বড় কথা। এবং ইসলাম বাদ দিয়ে যারা নিজেরা গণতন্ত্র তৈরি করে, আইন কানুন নিয়ম তৈরি করে, তাদের সঙ্গে থাকা যাবে না। তার একমাত্র দৃষ্টান্ত হচ্ছে এই গত পরশু দিনের যে একটা হত্যাকাণ্ড করছে বৃহস্পতিবারে, সেই একটা হত্যাকাণ্ড। একটা মানুষকে এত বড় পাথর মেরে মানুষ মেরে ফেলতে পারে, এটা কী রকম একটা কথা? যে পাথরটা উঁচাই করতে পারে না, আমি এক ভিডিওতে দেখলাম পাথরটার ওজন মিনিমাম 22 থেকে 23 কেজি ওজন। এত বড় ওজনের পাথরটা মানুষ উঁচাই করতে পারতেছে না, সেই পাথর দিয়ে 3-4 বার আঘাত করা হয়েছে তার বুকে। ভিডিওটা দেখে আমার মানে অন্তর থেকে একটা হুঙ্কার আসতেছিল, কলিজা ফেটে যাচ্ছিল, কিন্তু কিছু করার নাই। তো সবাই নিন্দা জানাবো, অবশ্যই তাদের শাস্তি হোক, দুনিয়াতে হবে এবং আখেরাতে আল্লাহ তালার কাছে তারা খুব উত্তম একটি শাস্তি পাবে, যেটা খুব ভয়ঙ্কর হবে। তো সবার কাছে শুভকামনা, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সবার জন্য ভালোবাসা রবে ইনশাআল্লাহ। তো দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে।